আর চারিদিকে লোকজন, এদিকে সব নাচ গান চলছে এই সাইডের দিকে। নিয়ে এদিকে সব চারিদিকে নাচ গান চলছে, ওইদিকে আরো অনেক দূর পর্যন্ত লোকজন আছে। আর এই সাইডে এগুলো সব বন্ধু বান্ধব হয়, তো এখানে একটু ডান্স ফ্যান্স হবে। ওরা তো বাইক নিয়ে আসছে, ওরা কোথায় রাখবে? সুমন হেলমেট রাখতে গেল, আসছে এখানে আর একটা বাইক R15। খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করিনি। এখানে অনেক জায়গা চিনা জানা তো হবেই, আবার কি কখন আসলি রে? কখন আসছিস? একটু মেলার দিকে যাচ্ছি, মেলাটা সামনের দিকে লেগেছে। আর এই সাইডে আমরা বাইক টাইকগুলো রাখলাম, এখানে সব খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবরা সবাই আছে, তো ওরা খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পর একটু নাচ গান ড্যান্স হবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আমরা ভাবলাম যে আগে মেলাটাকে দেখে আসি, তারপর মেলার থেকে এসে আবার এখানে খাওয়া দাওয়া হবে। কত লোক আসছে এই সাইডে। এমন ভাব মারলাম মনে হয় ওরা একারই আছে, আর কারো নাই। অবশ্য আমি জায়গা মারছি, কারণ ওরা ঘুরে বেড়াচ্ছিল এরকম নাকি বাইক রেখে। এই দিকে চল। এটা হচ্ছে মেলাটা, চলো আগে মেলাতে যাই, তারপর দেখছি কি হচ্ছে। দেখতে পাচ্ছি এটা মেলাটা। সবাই পালা যাচ্ছে, আমি তো একা একা ব্লক করবো। হ্যাঁ, এখানে এরকম মেলা লাগে আমি জানি না, পিকনিকে যাওয়া এরকম মেলা লাগে। গান চালাই দিচ্ছে এটাতে। তো আমাদের এখানে ঘোরাঘুরি সব কমপ্লিট, আমার বাইক এখানে রেডি, সবাই রেডি হয়ে গেছে এখানে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর দুজন বন্ধু আছে, ও রেডি হোক, তারপর এখান থেকে বেরোবো। আর অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না, তাও আমি দিলাম। এ ভাইদের নামায় তো যেতে যাওয়া যাবে না, কালো হয়ে গেছে। চলো স্টার্ট করা যাক বাইক। দাঁড়া, তো সবাই বেরিয়ে গেলাম এখান থেকে। আর আমার ভাইজারটা ব্ল্যাক কালারে, ওই জন্য আমি ভাইজারটা লাগাতে পারছি না। তো অডিও কোয়ালিটি কেমন আছে আমি জানি না। ওই যে একজন গেল শয়তান। ধুলাই ধুলা হয়ে গেছে একদম, পুরো মেলাটা শেষ হয়ে যাবে এখন আমরা বুঝতে পারছি। এমন ধুলো ধুলো খাইয়ে দিল, এখন অন্ধকারে কিছু দেখতে যাচ্ছে না, তবুও ভাইজার নামাতে হচ্ছে।
ভাই তুই কোথায় আসলি? চল আমার ভিডিও অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ সাইড দাও। ভিভিএ অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যান্ডেল পিক আপটা করা হয়ে গেছে বুঝলি। এর সামনের চাকাটা এখন কোন উঠবে জানিস? উঠাবো দেখ, ট্রাকশন কন্ট্রোল ছাড়া উঠে যাচ্ছে। কোথায় আর কোথায় গেল? সবাই একসঙ্গে চলো না, সবাই একসঙ্গে চলো। এ দাদা দাদা, তো এরা খুব বেশি রাশ বাইক চালাচ্ছে, তো একটু সাবধানে চালাতে হবে। এ তোমার বাড়ি কোথায়? রাজেশপুর। ও আচ্ছা, এই বাইকটা মাঝে সাথে দেখি ফেসবুকে আছে কালদিঘি পার্কে ছবি। হ্যাঁ সবাই ছবি তোলে এটাতে। তাই ইয়ে করো, এ কালীনগর কালীনগরে যাবে, কালীনগর মেলায় চলো আমরা যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, আর আমাকে একটু ব্লগ বানাতে হচ্ছে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম। মানে সামনে সামনে যাচ্ছি, ওরা বেশি রাশ চালাচ্ছে আর সবাই একটু ড্রিঙ্ক করে আছে, তো ওই জন্য আমি একটু সেফটি নিয়ে চালাচ্ছি। আর আমার পিছনে সব বাইকগুলো আছে, দেখতে পাচ্ছ লাইটটা। আর অন্ধকারের মধ্যে কোনো কিছুই শোনা যাচ্ছে না হয়তো, আমি তবুও করছি কারণ অনেকগুলো বাইক যাচ্ছে এর সঙ্গে, যার জন্য।
খুবই বেশি ঠান্ডা লাগছে, আর হেলমেটের ভাইজারটা আমি ডাউনও করতে পারছি না। আমি পারবো না, তুই যা। হ্যাঁ, সবাই মেলাতেই যাবে। মেলাতে আরেকবার হবে এরকম, কিন্তু ওই মেলা বেশি করিও না, না না কিছু তো বলবো না, কিন্তু তাও একটা নাকি রে সমান মান সম্মানের ব্যাপার আছে। ওই মেলার লোকগুলো খেপে গেছিল, পরে মাইকে গেলাম সবগুলোকে ধরে আটকা। রামচন্দ্রপুর মেলা হচ্ছে, মেলায় ঢুকবো। দেখি ওখানে কতক্ষণ টাইম স্পেন্ড করা যায়। মোটামুটি ধরো আধা ঘন্টার মতো থাকবো ওখানে, একটু ঘুরবো, তারপর সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে লাস্ট দিন আমার ঘোরার, তারপর আর ঘুরতে পারবো কিনা, কারণ আমার এক্সাম আছে একটা। তো সামনেই রামচন্দ্রপুর, সবাই দেখতে পাচ্ছ মেলায় যাচ্ছে, এগুলো সব যাচ্ছে মেলায়। এই যে সামনে রামচন্দ্রপুর মেলা, চলে আসছি আমরা। লোকজন সবাই যাচ্ছে মেলাতে, আমরাও একটু ঢুকবো, দেখি কেমন কি আসছে মেলাতে। এর আগেবার তো অনেক বড় আসছিল। ও ভিতরে মেলা আছে, আমি বলছি ছোট মেলা দেখ। ওই পার রাখবো, ওই পার। দাঁড়া, ধীরে ধীরে, তো অত ছোট আছে না সামনে। এখানে রাখতে দিবে কি? ওরা দেখতে পাইনি, ডাকতে না, ডাকবে কি বলছে? বলতে পারবে না, ও বলে আমাদের জোরে তো যায়নি, আমরা পিক আপ দিচ্ছি, আমাদের সামনে গাড়ি আছে পিক আপ দিচ্ছি নাকি রে? আমাদের জোরে তো যায়নি, ধুলা তো আমাদের জন্য উড়াইনি, গাড়ি সামনে যাচ্ছে ওটার জন্য ধুলা উড়াইছে। স্টেয়ার নামাইছি রে আমি।